ঈদের ছুটি কাটিয়ে চট্টগ্রামে ফিরছে মানুষ। নগরীর একে খান বাস স্ট্যান্ডে আছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। পারভেজ, মানুষ ফিরে আসছে, আসলে কোনো রকমের ভোগান্তি তাদেরকে পোহাতে হয়েছে কিনা বা হচ্ছে কিনা, আপনি সেখান থেকে সরেজমিনে কি জানতে পেরেছেন জানাবেন। ধন্যবাদ কবিতা। প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামে মানুষের যে ভিড় সেটি বাড়তে শুরু করেছে। কয়েকদিন ফাঁকা নগরী ছিল, যেহেতু ঈদের যে বন্ধ সেটি প্রায় শেষ। এই যে রোববার থেকে অফিস আদালত সব খুলে যাবে। আজকে শুক্রবার আমরা দেখতে পেয়েছি যে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে গাড়িগুলো আসছে। অর্থাৎ চট্টগ্রামের এই জায়গাটি হচ্ছে পয়েন্ট, একে খান এবং অলংকার। এই জায়গাটিতে সমস্ত দূর দূরান্ত থেকে, অর্থাৎ একদম নর্থ বেঙ্গল থেকে আরম্ভ করে যতগুলো ঢাকা থেকে বা কুমিল্লা থেকে বা নোয়াখালী থেকে সমস্ত বাসগুলো যাত্রীদের ঠিক এই জায়গাটিতে নামায়। আর এবং এখানেই হচ্ছে যে স্টপেজ, অর্থাৎ এখানে নামানোর পরে মানুষ শহরের যে মহানগরীর ভিতরে প্রবেশ করে। অর্থাৎ এই বড় গাড়িগুলো আর এখান থেকে আর শহরের ভিতরে আর প্রবেশ করতে পারে না। এবং এটি হচ্ছে শেষ পয়েন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেকে ব্যাগ নিয়ে আসছে এবং অনেকে কোরবানির তাদের যে কোরবানি দিয়েছে সেই কোরবানির মাংস দেখতে পেয়েছি, কাঁঠাল দেখতে পেয়েছি। অর্থাৎ মানুষ গ্রাম থেকে শহরে আসলে যা যা দরকার প্রয়োজনীয় সবকিছু নিয়েই আসলে ফিরছে। আর খুব সুশৃঙ্খল ভাবে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা জিনিস যোগ করে রাখি, আমরা এই জায়গাটি দাঁড়ানোর পরে প্রচুর দেখতে পাচ্ছিলাম যে শহরে প্রবেশ করার পরে হাইড্রোলিক হর্ন বাজাচ্ছিল। এবং সেই ব্যাপারেও আমরা আমাদের উপস্থিতি দেখে এখানকার যিনি সার্জেন্ট রয়েছে তাকে দেখতে পেয়েছি। আমরা ওনাকে যে যে পরিবহনগুলো এভাবে হাইড্রোলিক হর্ন বাজাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। অর্থাৎ এটিও একটি ভালো দিক। আমরা এখানে আসার পরে পুলিশের পক্ষ থেকে একটি সচেতনামূলক কাজ করা হচ্ছে। যেহেতু এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, ওনারা দেখতে পাচ্ছিলেন যে মানুষ যে আসছে আমরা সেটি ধারণ করছিলাম। পাশাপাশি যে মানুষের ভোগান্তি হচ্ছিল, অর্থাৎ এখানে দাঁড়ানোর পরে প্রচন্ড রকমের জোরে হাইড্রোলিক হর্ন বাজানো ছিল। ওনারা তড়িৎ সে ব্যাপারটি আসলে পদক্ষেপ নিচ্ছেন। এবং আমি সেটি একটি পাশেই সেই বাসটি রয়েছে এবং সেটিকে আসলে মামলা দেওয়া হচ্ছে। তো অর্থাৎ এই যে মামলা দেওয়া হচ্ছে সেটি দেখেই আমি শেষ করবো। আপনি দেখতে পাচ্ছেন সার্জেন্টকে দেখা যাচ্ছে এবং উনি কিন্তু সেই হাইড্রোলিকের যে মামলাটি সেটি কিন্তু উনি দিচ্ছেন। অর্থাৎ মানুষ ফিরছে ঠিক আছে, শহরে যখন ঢুকে যাতে এই